সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ে সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এ জওয়ান যুবকেরা শুনে রেখে দাও, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে না 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 না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। গ্রামে হাজী সাহেব আছে, কথা বলে না, জিজ্ঞাসা করে। ইশাহাক ভাই বলেছে রাসূলুল্লাহকে সালাম দিলে যে সালাম দেয় সে বুঝতে পারে, জানো রাসূলুল্লাহ উত্তর দিয়ে জিজ্ঞাসা করবে। আর ইশাহাক সিদ্দিকী প্রতি বছর ফরজ হজে যায়। আল্লাহ শুকর, ইশাহাক সিদ্দিকী প্রতি বছর 3 বার 4 বার করে উমরায় যায়। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর। ইশাহাক সিদ্দিকী হেঁটে হেঁটে হজ করেছে। এক একদিন 42 কিলোমিটার, 37 কিলোমিটার, 38 কিলোমিটার, 27 কিলোমিটার হেঁটেছি। পাটা ফুলে এইরাম হয়ে গেছে, এইরাম হয়ে গেছে। ফিতে দিয়ে বেঁধে 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 হেঁটে হেঁটে হজ করছে। ওর মজা আলাদা, অত সহজ। আমাকে কাবা শরীফ আর মদিনা শরীফ জীবনে শিখাতে এসেছে। কাবা শরীফে 43টা জায়গা আছে, 43টা জায়গা আছে বেড়াবার জায়গা, আর মদিনা শরীফে 93টা জায়গা আছে বেড়াবার জায়গা। যে জায়গাটা দেখলে তোমার ঈমানকে আমার আল্লাহ মজবুত করে দেবে। জোরে হবে না? মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, জোরে বলবেন না? রাসূলুল্লাহ দরবার রহমতের দরবার, জোরে হবে না? রাসূলুল্লাহ দরবার জান্নাতের দরবার, জোরে বলেন। ও কাবা শরীফে ঠেলা ঠেলি আছে না না? জোরে বলেন। ওকে ঠেলবে, এইভাবে ঠেলবে, ওকে এইভাবে ঠেলবে, একে এইভাবে ঠেলে দিয়ে এগো বেরোবে। একটু মারামারি আছে। কাবা শরীফে যখন থাকবে আপনার ছেলের কথা মনে পড়বে, মেয়ের কথা মনে পড়বে, আব্বা মায়ের কথা মনে পড়বে, পাড়া প্রতিবেশী দেশের কথা মনে পড়বে, ব্যবসা টাকা পয়সার কথা মনে পড়বে। আর যেই মদিনার জমিনে ঢুকে যাবেন কিচ্ছু মনে থাকবে না, একটাই থাকবে রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। জোরে হবে না? জোরে বলবে না? যাও জোয়ান জোয়ান ছেলেগুলো যারা বসে আছো একদম নিয়ত করে নাও, জোয়ান বয়সে যাবে। গরিব মানুষ একটা ভাঁড় বোঝো, মাটির হয় পয়সা রাখে, একটা ভাঁড় মাসে 1000 টাকা রাখবে। কত বললাম? একদম নিয়ত করলে আমি জান দিয়ে দেবো, মরে যাবো, আল্লাহ আমি মরে যাবো, আমি এই টাকায় জীবনে হাত দেবো। আমার বাপ একটা, জবান একটা, আল্লাহ একটা, 1000 টাকা রাখবে। বছরে কত হবে? 12,000। 5 বছরে জোরে বলে 60,000। ওই 60,000 টাকা নিয়ে মনে মনে বলবে আল্লাহ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে 60,000 টাকা জমিয়েছি, আল্লাহ হে আমার আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ আমি তোমার কাবাকে দেখতে চাই, আমি তোমার কাবাকে দেখতে চাই। এ তোমার যুবকেরা তখন তুমি আল্লাহ পাকের দরবারে নিয়ত করবে, আল্লাহ পাককে বলবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তখন তুমি নিয়ত করবে আমার আল্লাহ তোমার দুআকে কবুল করে আমার আল্লাহ পাক তোমাকে আল্লাহর কাবায় দান করিয়ে দেবে। সহজ। আমার একটা বাচ্চা আছে, কেউ দেখেছেন? 9 বছর বয়স, 9 বছর নয়। ওকে আমি বলেছিলাম 3 বছর বেলায়, কচি তুমি জীবনে ছাদে উঠবে না, আমার 3তলা ছাদে জীবনে উঠবে না। হ্যাঁ উঠবে, আমার সাথে উঠবে, তোমার দাদুর সাথে উঠবে, তাছাড়া উঠবে না। রমজান মাস 17-18 রমজান ইফতারি হবে, বাচ্চারা রোজাও রেখেছে। আর আমার বাড়ির নিয়ম হচ্ছে ভাইজান 12 বছরের আগ পর্যন্ত ও 4-6 করে রোজা রাখে। আমাদের হুজুরদের ছেলেরা পয়লা রোজা রাখে, 11 রমজান রাখে, 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27। কথা বুঝতে পারছেন কি বলছি? রাখে। আর 12 হয়ে গেলে ভাত তোর জন্য হারাম, ভাত তো হারাম, ওর জন্য খাবি না, ভাতে বেরিয়ে যা।
এক মাসই রোজা রাখতে হয়। তো রোজা রেখে যাই করছি বসো, ইফতারি কাটছি বসে বসে, বাচ্চাটা আছে ইফতারি কাটছি, তখন 4.5 বছরের বয়স। ইফতারি কাটতে কাটতে আমার কি মন গেল, বসে করছি বাইরে থেকে শরবত কিনে দিয়েছি, রাজা বাবু শরবত লাল লাল বুড়ো কুচো কুচো দিয়ে ভালো লাগে দিয়েছি। আমি আনতে গিয়ে আর এর মধ্যেই 3 তলায় উঠে গেছে। আর আমার 3 তলাটা এমনি প্রবলেম আছে, কথা বুঝতে পারছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জিন ইনসানকে তৈরি করেছে আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমরা ইনসান মানে কি? মানুষ। তাহলে জিন বলে জিনিস আছে না নাই, কথা বলে না কেন? আর যদি কেউ বলে জিন বলে কোনো জিনিস নেই, সেটা মোমেন না কাফের? মানে কাফের। কারণ ও কোরআন শরীফের ওই আয়াতটাকে অস্বীকার করলো। কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটাই আমার আল্লাহর কথা। একটা যদি যে জবরের নুকতা পে সাকিন যদি কেউ অস্বীকার করে, এটা কাফের 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 কাফের। ভালো করে বোঝেন, একটু প্রবলেম আছে। এবার অনেক বাড়ি বন্ধ করতে হয়, অনেক বাড়ি, কথা বুঝতে পারছেন তো? যেই উঠে ছাদ থেকে পড়ে গেছে, আমাকে ফেলে দিয়েছে, আর এসে পড়েছে পুরো ছাদ থেকে নিচে, যে সিঁড়ি ঢালাই সিঁড়িটাই পড়েছে, ঢালাইটা এতটা ভেঙে গেছে, এটা লেগে এখান থেকে 14-15 খানা সেলাই হয়েছে। আল্লাহ কাছে বহুত কাঁদা কাটা। আমি তো যা কেঁদেছি, আমার মা বেশি কেঁদেছে খুব। দাদি ছিল ছোট হুজুর কেবলার স্ত্রী। আল্লাহর ওলি জোরে হবে না সুবহানাল্লাহ? কঠিন আল্লাহর ওলি। ইন্তেকালের আগে ডাকলো, কিছু শোনো, দাদি কথা বলছে, এই যুবক শোন ভালো করে, আজকে শুনবি। 12 বছর বেলায় ঘরে ঢুকেছিল, আর ঘর থেকে বেরিয়েছিল 84 বছর বেলায়। তখন দাদির বয়স 12, তখন দাদু ছোট হুজুর বিয়ে করেছিল কত বছরে, ওই ঘরে ঢুকেছিল, আর ঘর থেকে বেরোচ্ছে কত? 84, 72 বছর বাইরের দরজার চৌকাটে পা দেয়নি। পাগলামি নয়, পাগলামি নয়, পাবি না। পশ্চিমবাংলায় দ্বিতীয় পাবি না, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছে, ওপেন। ইন্তেকাল আগে ডাকলো, কিছু শোনো, আমি আর বেশি দিন মাজমুনি চলে যাব, তা আমার জানাজা নামাজটা তোমরা পড়াবে, আমাকে লাশ দাফন দেবে মাগরিবের পরে। ফাতেমা হুজা আলীকে বলেছিল, আমার লাশ রাতের বেলা যেটা বলে দেফন দেবে। কারণ আলী বললে, কেন? আমি মোটা না লম্বা না চিকন না সরু না, দুনিয়া মানুষ দেখতে না পাই, আমি কি তুমি জানো? জোরে হবে না? অনেক ব্যাপার আছে। মাগরিব হয়ে গেছে, লাশ কবরে শুইয়েছি, কারেন্ট চলে গেছে। কি বললাম? কারেন্ট, যাও জিজ্ঞেস করবে গিয়ে, গোটা কবরটা টিউবলাইটের মধ্যে জ্বলছে। একটা নমুনা বলুন, একটা। দাদি দোয়া করলো, আল্লাহ হায়াতে তার অনেক সাতকা টাটকা দিয়ে হায়াত রেখেছে। এই মাস 2 বলা উদ্দেশ্য, যখন পড়ে গেল আমি আর তাকে ঘরে রাখি, ঘরে সে থাকে না, সে দাদা হুজুরের মাজারে থাকে, আমার বাড়ি থাকে না। 2 মাস 3 মাস ছাড়া একবার করে যাই। হ্যাঁ, ওইখানে আমি বাড়ি রাখি না। আমি বলেছি, তুমি আর বাড়ি ঢুকবে না, যেদিন তুমি আমার কথা পাই টু পাই এ টু জেড মানবে, সেদিন ঢুকবে, তার আগে নয়। অলরেডি আমি তাকে 4.5 বছর বার করে দিয়েছি, যাও দাদা হুজুরের মাজারে থাকবো, ওখানে পড়ালেখা করবো। আল্লাহ রহমত আপনার দোয়ায় খুব ভালো পড়াশোনায় আল্লাহ বড় আলেম করেন। আমার ইচ্ছা আছে মদিনা শরীফে পড়াবো, মিশর থেকে পড়াবো। আল্লাহ যেন আমার নিয়ত কবুল করে, সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। তো হজে যাব 3 মাস আগে এসে বললো, আব্বা আমি হজে যাব। আমি চিন্তা করলাম 9 বছর বয়স, এখন না বলো এই হজে গিয়ে হজ রাখতে, কথা বলেন করছি না, হবে না, আমি যাবো, পয়সা নেই, পরে আমার কাছে পয়সা নেই। বলে, আমি তো আপনার পয়সায় যাবো না। আমার মাথাটা চোখ করে ঘুরে গেছে, তুই নিশ্চয়ই তোর দাদুর কাছে ঝেড়েছিস। বলছি, না না আমি আমার পয়সা যাবো। আমি জলসায় চলে গেছি, 1টা বাজতে 15 মিনিট বাকি ঘরে ঢুকেছি, উঠে গেছে। কি হলো? দেখি একটা বাক্স নিয়ে এসছে, এই অ্যালুমিনিয়ামের বাক্স, ওই যারা আমার আগে স্কুল নিয়ে যেতাম, এখন আর নেই সব। এখন যদি কোনো ছাত্রকে দেয় বাক্স, ও ছুঁড়ে মাথায় মেরে দেবে তার। এখন সব স্টাইল ব্যাগ, ব্যাগটা পড়ার থেকে ব্যাগের ওজন বেশি।
কঠিন কঠিন ব্যাগ বেরিয়েছে। ওই বাক্সটা খুলে দেখি স্ক্রু ড্রাইভারের ছোট্ট তালাটাকে ভেঙে বলছে এই টাকা আছে। আমি ক টাকা হবে, এতে হবে। আমাকে আমি কারো পয়সা যাবো না, আমার পয়সা যাবো। পয়সা পেলি কোথা? আমরা জলসায় যাওয়ার সময় বাচ্চারা আসে, দরিদ্র ছেলে যারা থাকে, কোচিরা আসে, আমরা কিনে যাওয়ার সময় 50, 100, 200, 500 দিয়ে চলে যাই। এটা আমরাও করেছি, আমার বাপেরা যেত, দাদুরা দিত। আমার বাপের জায়গায় আমরা যেতাম, দিত, আমরা বাচ্চাদের দিতাম। ওই পয়সাটা খাইনি, জানেন? জমিয়ে জমিয়ে বিশ্বাস করবেন, আমি টাকাটা গুনছি, আমি আর ওয়াইফ গুনছি, বসে আছি, গুনে গুনে দেখছি হজে যে টাকাটা লাগে আল্লাহর শান ওই টাকাটাই বাক্সে আছে। আমি সেদিন থেকে বুঝে নিয়েছি, নিয়ত যদি তুমি করো, তোমার যদি ঘাটতিও থাকে, খোদার কসম আমার আল্লাহ রহমতে তোমাকে পূরণ করে দেবে। জোরে বলে যাও যুবক ছেলে, চলে যাও হজে, হজে যে কাবা শরীফে, কাবা কি জিনিস যে দেখেছে সে জানে, আন্দাজে কিছু হবে না। ওই কাবা শরীফের 4টে কোণ আছে। যুবকেরা, একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে, মালটা যে দেয় সে নবী, আর কাবাকে যে তৈরি করে সে নবী। তাহলে মালটা বয়ে দিচ্ছে কে? নবী ইসমাইল। আর কাবা গাঁথছে কে? নবী। মাল বয়ে দিচ্ছে সেও নবী, আর যে গাঁথছে সেও নবী। আমাদের মসজিদে ছাদ ঢালাই দেবে কে? পাক্কা বিখর হবে যে। বলে ঠিক বুঝে না, ভুল বলছি? এই বলি যদি তার বিড়ি করে রাগ হবে না ভাই? ছাদ ঢালাই হচ্ছে মসজিদের, কাঁচা বেঁধে গালে বিড়ি দিয়ে তক্তাতে পিটাই করছে। এই তো কন্ডিশন। মা নামাজি, মা রোজাদার, মা আল্লাহওয়ালা, মা ভাত রান্না করেছে। ওই ভাতটা একদিন পরে কি নাম হয়? পান্তা ভাত বা বাসি ভাত। আমার দেশে বাসি ভাত বলে, পান্তা ভাত বাসি ভাত। তাহলে নামাজির রান্নাটা একদিন পরে নাম হচ্ছে বাসি ভাত, আর বিড়িখোরের রান্নাটা নাম হচ্ছে তাবারুক। গালে বিড়ি গুজে দিয়ে, হ্যাঁ কড়াই আনছে, গালে বিড়ি গুজা, বিড়িখোরের রান্নার নাম হচ্ছে তাবারুক। শেফা বিসমিল্লাহ বলে খাবি, রোগ ভালো হয়ে যাবে। এই তো সমাজ, এই তো আমার সমাজ। ওষুধ কোথা লাগাবে? গোটা শরীরটাই তো ঘা, যেদিকে তাকাচ্ছে সেদিকেই ঘা। গতর হয়েছে ছোট, হ্যাঁ, আর জামা হয়েছে ছোট, গতর হয়েছে বড়। টেনে টুনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিকে হাওড়া বীজ দেখা যাচ্ছে, আবার এই দিকে ঢাকা দিচ্ছি, এই দিকে বালি বীজ দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন আমাদের। চোখটা খুলে দেখো না কি চলছে, খুলে দেখো। হই 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 করছো। আমার আল্লাহ ডাক দিলেন, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় কাবাকে তৈরি করতে বলেছো, আমি কাবাকে তৈরি করেছি। হাত যতটা যায় কাবা তৈরি হয়ে গেছে। আমি এরপরে কিভাবে কাবাকে তৈরি করব? আল্লাহ ডাক দেয়, এই জিবরাইল রে, যা জান্নাতে চলে যা, জান্নাতের পাথর নিয়ে আয়। ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দে, আমার ইব্রাহিমকে বলবি ওই পাথরের দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক ওটা নামা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাবাকে তৈরি করেছিল। ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলো,
এখনো ছাপ আছে। তামিলনাড়ু থেকে 40 মিনিট লাগে পানি জাহাজে। একটা দেশ আছে, যে দেশটার নাম হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় একটা দ্বীপ আছে, দ্বীপ, যে দ্বীপটার নাম হলো স্মরণদ্বীপ। কি দ্বীপ? বলো, স্মরণদ্বীপ। যে দ্বীপটাতে আমার আল্লাহ আদম নবীকে জান্নাত থেকে ফেলেছিল, কোথায়? শ্রীলঙ্কায়। পা দিয়েছিল কোন জায়গায়? দ্বীপে, স্মরণদ্বীপে। যে জায়গায় পাটা দিয়েছিল, যে পাথরটাই, ওই পাথরটাই এখনো পর্যন্ত আদম নবীর পায়ের ছাপ আমার আল্লাহ রেখে দিয়েছে। 12 ফুট লম্বা। ক ফুট? জোরে বলেন, জোরে বলেন। আর আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, আমাদের পায়ের ছাপ 2.5 ফুট। বললে হ্যাঁ। বলে কে রে, মনটা কি খিচুড়ির দিকে আছে ভাই? বলো বলো বলো, খাবো খাবো করছে না, দুনিয়া খেয়ে ফেলবে। আর মুসলমান তো, হ্যাঁ মুসলমান গোটা পৃথিবী খেয়ে ফেলবে। শুধু দুটো জিনিস খাইনি, এই লোহা খাইনে শক্ত বলে, আর গু খাইনে গন্ধ বলে। যা দিবি মুসলমান সব খেয়ে, জাকাত, ফিতরা, হারাম হালাল, সুদ ঘুষ। আসো, আমাদের পায়ের ছাপ 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি। আমাদের হাইট কত? কথা বলে 5.5 ফুট। আদম নবীর পায়ের ছাপ কত? 12 ফুট। হাইট কত? কি হলো? কত? কি হলো? ক্যাশের জাম হয়ে গেল। 60 গজ। ক গজ? 60 গজ। 120 হাত। 180 ফুট। হাইট যদি 180 ফুট হয়, পায়ের ছাপ 12 ফুট হবে না? হবে না? অনেক ব্যাপার আছে বাবা, অনেক ব্যাপার আছে। আসেন, খুব ভালো করে বোঝে। এখনো পায়ের ছাপ আছে। যারা হজ মোবারকে জিজ্ঞাসা করবেন, জি শাক ভাই বলেছে, এখনো আছে। 8 ইঞ্চি কাঁচ। ক ইঞ্চি? বুলেট প্রুফ কাঁচ। বুলেট প্রুফ কাঁচ দিয়ে পুরো মোড়াই করা আছে। বন্দুকের গুলি করলে, একে 47 রাইফেল দিয়ে গুলি করলেও ভাঙবে না, মিসাইল মারলেও ভাঙবে না। তলা থেকে সোনা আর তামা একসঙ্গে মিক্সড করে তলা থেকে পুরো পেস্টিং করা আছে। কাবা শরীফের একটা দরজা আছে, যে দরজার নাম হলো মুলতাজিম। মুলতাজিম সোনার দরজা। কিসের দরজা? সোনার দরজা। 24 টন সোনা আছে। জোরে বলো। কাবা শরীফের উপরে আমরা কালো কালারের গেলাপ দেওয়া আছে। কি কালারের? কালো। ওটা সোনার কাজ করা। কিসের কাজ করা? সোনার কাজ করা। কতটা সোনা আছে? 8 মণ সোনা আছে। জোরে বলে। আর মদিনা শরীফ এমনি বলে সোনার মদিনা। হাত যতটা যাবে, ওর নিচে যা আছে সব সোনা তামা মিক্সড করা। আর ওপরে যা আছে টোটালটাই সোনা। কতটা সোনা? 1000 মণ সোনা। জোরে হবে না? চিল্লে বলতে পারলে না তো? 1400 বছরে যত রাজা বাদশা এসেছে, সব সোনা কি করেছে বলে? বলে হ্যাঁ, দিয়ে চলে গেছে, চালান করেছে। ও তো অভাব পড়ে গেছে। তোমার মতো লোক তো 1400 বছর যত রাজা বাদশা এসছে, সব সোনা লাগিয়ে গেছে। লাগিয়ে দুজনে খোলার চেষ্টা করেছিল। একটা হলো আব্রাহা বাদশা, আর একটা এজিদ। আল্লাহ দুজনের বংশকে নিবংশ করে দিয়েছে। জোরে হবে না? সবই তো সোনা। আরে বাবাজি কি বলবো, রসুলের দরবারে ঢুকবে, গ্রিল থেকে, এসি নিপ থেকে, ঝাড়বাতি থেকে সব সোনা। গৌসুল আজমের দরবারটা টোটাল ভেতরটা সোনা। যে হুসাইন হুজুরের দরবারটা টোটাল ভেতরে সোনা। ইমাম বুখারী হুজুরের দরবারের ভেতরে যত গির আছে সবটা সোনা। জোরে হবে সুবহানাল্লাহ। চোখ
চোখে দেখা বলছি, চোখে দেখা বলছি, আল্লাহ শুকর করে বলছি আপনাদের দোয়ায় 24 খানা দেশ আমার ঘোরা আছে। পৃথিবীর 24টা দেশ আল্লাহ আমাকে নিয়ে গেছে। পৃথিবীতে যত বড় মসজিদ, গোটা পৃথিবীতে যত বড় মসজিদ আছে 90% মসজিদে ইসহাক সিদ্দিক আল্লাহ শুকর নামাজ পড়েছে। কত সহজ নয় বাবাজি। যাও কাবা শরীফে দেখে এসো। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর লাগানো আছে। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো গুনাহগার উম্মতি একবার হাজার সোয়াত পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে যায়। কাবা শরীফ চারি সাইড থেকে যেখানে কাবাতে তোয়াফ করা হয়, ওই জায়গার নাম হলো মাতাব। মাতাব মাতাব কাবা চারি সাইডটাকে মাতাব বলা হয়। ওই মাতাবের নিচে 92,000 নবী রাসূল পয়গম্বরের মাজার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। 92,000 নবীর মাজার আছে। 92,000 নবীর মাজারের উপর থেকে হাজী সাহেবেরা ঘুরে 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 আল্লাহর কাবাকে তোয়াফ করে। কারণ তারা চেয়েছিল আল্লাহ আমার মাজারটা এখানটা করো, আল্লাহ এখানটায় কবরটা দিও। কারণ আমি চাইবো, আমরা চাইবো আমাদের বুকের উপর দিয়ে পা দিয়ে আপনার হাজী বান্দারা আপনার কাবাকে তোয়াফ করবে। জোরে বলবে না? আল্লাহ নবী আমার কাবাকে তোয়াফ করে 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী কাবাকে তোয়াফ করে এক পা দুপা করে হাজার সোয়াদের সামনে এসে হাজার সোয়াদে 3টা চুমা দিলে, 3টা চুমা দিলে, 3টা চুমা দিলে। সাহাবারা প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ হাজার সোয়াদে কিসের জন্য 3টা চুমা দিলে? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রথম চুমাটা আমার জন্য, দ্বিতীয় চুমাটা আমার আহলে বায়াতদের জন্য, তৃতীয় চুমা হলো আমার গুনাহগার উম্মতিদের জন্য। আমরা কাবা শরীফে যেতে বলেন পারিনি, কিন্তু আমাদের হয়ে রাসূলুল্লাহ 1400 বছর আগে চুমা দিয়ে দিয়েছে। জোরে বলবে না? মাথায় রাখতে হবে আব্বা, আপনার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে হয়ে যাবে। খোদার কসম আমার আল্লাহ আপনারই সম্মান বাড়িয়ে দেবে। আপনার দিলে যদি আমার নবী থাকে গোটা পৃথিবী আপনার দুশমন হয়ে যাবে, আমার আল্লাহ কিন্তু আপনাকেই কামিয়াবি করে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ নবী ছাড়া কোনো রাস্তা নেই। না হুজুর নামাজ তো রেখে দিই, হুজুর রোজা, হুজুর আমার টুপি দূর পাগল কোথাকার, হুজুর দাঁড়ি তো মোদিরও আছে। কথা বলে না। পাঞ্জাবি তো রবীন্দ্রনাথ ঠাকুরও পড়ে, মাথায় উন্নত মমতা ব্যানার্জি দেয়, কলেমা এই সামনে রমজান মাস এসছে, নাম আনন্দ হরিপদ গণেশ নব শম্ভু, মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টিতে বসে পক মেরে দিয়ে চলে যাবে। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে খায়, বাপের জন্মে বাপ খাওয়াইনি, বাপের জন্মে খাইনি, হ্যাঁ বাপের জন্মে খাইনি, ওই ইফতারি পার্টিতে গিয়ে পক গিলছ। লজ্জা করে নে বিহায়া, এই নির্লজ্জ। তুই ফজর বেলা থেকে নিয়ত করলি, নিয়ত করে নামাজ পড়লি, নামাজ পড়ে তুই রোজা রাখলি, সন্ধ্যেবেলা গিয়ে কাফের পয়সা ইফতারি করছিস। হ্যাঁ তোর লজ্জা? তুই মুসলমান না কেওড়া না বাগদি বলতো? হ্যাঁ পানি তো আল্লাহ ফ্রি করেছে, এই পানিটা দিয়ে ফ্রি পয়সায় পানিটা নিয়ে যদি তুই ইফতারি
এটা খুলিস, আল্লাহ চাইলে ওর ওসিলায় আমার আল্লাহ তো সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলবে সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন কি চলছে? মোবাইলটা খুলে দেখো না, গোটা পৃথিবী চাইছে, গোটা পৃথিবী চাইছে মুসলমানদের টিপে ধর, মুসলমানদের টিপে ধর, মুসলমানদের টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরে আমার আল্লাহ মুসলমানের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবে না। আজ থেকে 20 দিন আগে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান 36 বছর পরে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লা বলবে না। আজ থেকে 56 দিন আগে পৃথিবীর সবথেকে বড় ফুটবলার যার নাম হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। সম্মানটা কে দেয়? কথা বলে না। একটা সমীক্ষা বলছে প্রত্যেকটা দিন গড়ে ইউরোপ মহাদেশে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হচ্ছে। চিল্লে বলবে না। সমীক্ষার রিপোর্ট বার করে, সমীক্ষার রিপোর্ট, ফটো আলাদা, ফটো রিপোর্ট আলাদা, রক্ত আলাদা, রক্ত রিপোর্ট আলাদা, এমআরআই আলাদা, এমআরআই রিপোর্ট আলাদা। সমীক্ষা রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে হবে না। সংগঠন আছে ভারতে, একটা সংগঠন আছে, যে সংগঠনের নাম হচ্ছে আরএসএস। চিনেন জানেন না? ওর মেন কে? মোহন ভগবত। আজ থেকে কিছুদিন আগে আমি করজোরে নিবেদন করছি ভারতের প্রত্যেকটা হিন্দু পরিবারকে মিনিমাম 6টা করে কোচিং নিতে হবে। মোবাইল খুলে দেখো না, কটা করে জোরে বলো। কারণ ওদের যাদের আছে একটা না দুটো, আমাদের যাদের নেই 5টা 6টা 7টা 8টা। যদি বলেন ভাইজান কেন আপনি আমার দিকে আসেন, দাদা হুজুর কটা কথা বলেন কেন? একটা। দাদা হুজুরের কটা? 5টা। 5টার কটা? 32টা। 32টার কটা? 111টা। এবারে আমরা 1000-এ ঠেকিয়ে দেবো। রাসূলুল্লাহ বলছে দুনিয়াতে যার যত উম্মাত হবে, মদিনাওয়ালা বলছে কিয়ামতে আমার আল্লাহ তাকে তত উচ্চ সম্মানের চেয়ার দেবে। জোরে বলবে না। অনেকে কন্ট্রোল করছে, ওষুধ খাচ্ছে বলেন চাচা, বলেন ওষুধ জাহান্নামে যাবে। ওপেন বলছি কোন মৌলানা বাপের ক্ষমতা নেই আমার ফতোয়া কাটতে পারে, কারণ বাবার চ্যালেঞ্জ করে যাচ্ছে সন্ডালিয়ায়। আরে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আকায়েদ, মানদেক, হিকমত, ফিকহ, ফায়েজ, উসুল, মুওয়াত্তা আমার ওগুলো পড়া আছে। তুই কুতা ঠেকাতে এসেছিস আমার? অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। হ্যাঁ হই 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 করো যে গোটা পৃথিবী চাইছে মুসলমানদের। মোবাইল খোলো, এটা ভারতবর্ষ। কোন মুসলমানকে ধরলে সে হয় জঙ্গি। কি হয়? জোরে বলো, জঙ্গি। আর অন্য কোন কমকে ধরলে সে হয় সন্দেহভাজন। কথা বোঝা যাচ্ছে? এটা সেই ভারতবর্ষ, এটা সেই ভারত যে আমি বেশি বলতে পারি না, আমার অসুবিধা আছে। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, শেয়ার মসজিদ আছে, তাকে ভেঙে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। যে রায় দিয়েছে আজ থেকে 2.5 মাস আগে, সে বলেছে আমার রায়টা ভুল হয়েছে, আমি পেশারে উল্টো রায় দিয়েছি। মোবাইল খুলে দেখো না, খুলে দেখো, 550 বছরের দলিল আছে, 550 বছরের পর্চা আছে, রেকর্ড আছে। 550 বছরের দলিল থাকার পরে বাবরি মসজিদকে আমরা রাখতে পারিনি। আর তুমি এসে দেখাচ্ছে হুজুর আমার আধার কার্ড আছে। আধার কার্ড 70 টাকা দাম তো। আধার কার্ড হুজুর আমার আধার কার্ড, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, করলেই পারবে।
তারপরেও বলবো বাবরি মসজিদ আমাদের কাছে আগেও মসজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলো, জোরে বলো, লিখে রেখে দাও যুবক। যদি আজ না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পরে, খোদার কসম আমার আল্লাহ ওই মসজিদকে একদিন না একদিন ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে বলবে না? যদি বলেন কেন? মসজিদকে জীবনে কেউ দখল করতে পারে না, পারবে না, পারবে না। যে দখল করা হতো আবরাহা বাদশা কাবাকে ভেঙে দিত। কথা বোঝা যাচ্ছে? এবার নোট করো, মোবাইল খোলো, নোট করো, নোট করো। তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। আমি নিজের চোখে দেখে এসেছি, শুধু দেখি না, আমি নামাজও পড়ে এসেছি। আয়া সোফিয়া, আয়া সোফিয়া। যখন প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য জার্মানি সাইডে হেরে গেল, অক্ষ শক্তির কাছে মিত্র সেদিন হেরে গেল, ওই আয়া সোফিয়া মসজিদটাকে জোর করে খ্রিস্টানরা দখল করলো। 70,000 মেয়েকে এক রাতে হত্যা করলো, 92,000 ছেলেকে এক রাতে হত্যা করলো। যে ভাবছো কি জোর করে মসজিদের মিনার ভেঙে দেওয়া হলো, মেম্বার ভেঙে দেওয়া হলো। কুরআন শরীফ 30 পারা লেখা ছিল রূপো দিয়ে, যে জবরদস্ত নুসরাত সাকিনটা শোনা ছিল, ভেঙে 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 মারমারা বসফরাস ব্ল্যাক সি সাগরে ফেলে দেওয়া হলো। মসজিদের উপরে একটা কুরুশ পুতা হলো, কুরুশের ছবি টাঙানো হলো। 86 বছর খ্রিস্টানরা দখল করে গির্জা বানিয়ে চার্চ বানিয়ে দিল। 86 বছর পরে এরদোয়ান সরকার ক্ষমতায় এলো। আসার সঙ্গে সঙ্গে ওই চার্চকে গির্জাকে বন্ধ করে দিয়ে আয়া সোফিয়াকে আবার মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। যে কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? কি লিখে রেখে দাও, একদিন হিন্দুস্তানে কোনায় 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 প্রত্যেকের বাড়ির ছাদে ছাদে দরজায় দরজায় মোড়ে মোড়ে দোকানে 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 ইসলামের ঝান্ডা উঠবে। জোরে বলবে না? আমি বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে, আমার অসুবিধা আছে, সবাই জানে। আমি সব বলি বলে প্ল্যান করে আমার নামে 16খানা কেস দিয়ে রেখে দিয়েছে। আমি বলতে পারছি কি করবো? চাচা কিছু বললেই ফোনে টর্চার। রাস্তায় কিছু ভিখারি আছে না নাই? কথা বলেন, ওই সামনে বাজার আমিনপুর তো, যে দেখো ভিখারি দাঁড়িয়ে আছে। আবার নাঙ্গল বাজার বিড়ি গাছে একদল ভিখারি আছে। পেট তো নয়, যেন মনে হচ্ছে গম্বুজ। ভিখারি কিছু রাতের বেলা জ্বালায় ডিস্টার্ব করে, খুব ডিস্টার্ব করে, কিছু বলতে পারিনি। কি করবো? প্ল্যান করে রেখে দিয়েছে। দুঃখের বিষয় কি বলবো জানেন? আমার নামে ধর্ষণের কেস দিয়েছে। কি বলছেন? কি বলছো যুবক? শুনে রেখে দাও, কত রকম জ্বালা। তারপরেও বলবো হকের সাথে আমার আল্লাহ। জোরে বলো, জোরে বলবে না? কি বলছেন? আমসের কেস দিয়েছে, বোমবাদার কেস দিয়েছে, মার্ডারের কেস 302 দিয়ে 307 দিয়েছে। কিছু করার নেই, কিছু হলেই ফোনে টর্চার। ওরা বললো অসুবিধা নেই, ওরা বলবে নুঙ্গি বাহিনীকে তারাও বাংলাদেশে, আর যখন আমি বলবো সুর বাহিনীকে তারাও তখনই প্রবলেম। কথা বোঝা যাচ্ছে? ওরা বলবে কাটাকে পাকিস্তানে তারাও, আর আমি যখন বলবো দুটাকে মায়ের মারে তারাও তখনই প্রবলেম। কথা বোঝা যাচ্ছে না? জানি না, এটা সেই ভারতবর্ষ। আমি বলেছিলাম 16 সাল মোবাইল খোলো, এই যুবক খোল মোবাইল, খুলে দেখ। 16 সাল 17 সালে চিল্লে চিল্লে বলেছিলাম, আরে তোরা ঠান্ডা হরে ঠান্ডা, আয় আয় কাছে আয় কাছে আয়, আমরা একটা জায়গায় আসি, আয় আয়। কারণ দুনিয়ার পরিস্থিতি খারাপ, ভারতের পরিস্থিতি খারাপ। ওরা আজিমি শরীফ নিয়ে নেবে, ওরা হাজারবার মসজিদ কাশ্মীরে ভেঙে দেবে, টিপু সুলতান মসজিদ ভেঙে দেবে, জুম্মা মসজিদ ভেঙে দেবে, ওরা হাজি আলী নিয়ে নেবে, ওরা পাঞ্জাবের শেরহান শরীফ নিয়ে নেবে, ওরা নেজাবুল আউলিয়া নিয়ে নেবে, ফুরফুরা নিয়ে নেবে। তোমরা তখন হাসতে হেসে হেসে বলছি সাহাজ ভাই না বেশি বোঝে।
এরাই বলেছে শাহাদ ভাই জানিস কোথায় আজমির শরীফ নিয়ে নেবে, কোথাও কিছু নেই, দিল্লি নিয়ে যাবো না, আউলিয়া নিয়ে নেবে, ফুরফুরা নিয়ে নেবে। তোমরা তখন হাসছে, মোবাইল খোলো, খোলো মোবাইল, ওটা আজমির শরীফের তলায় কি একটা বেরিয়েছে, লম্বা পাড়া কি বেরিয়েছে বলেন না, শিবলিঙ্গ বেরিয়েছে আজমির শরীফের তলায়। কদিন আগে বলছিল তাজমহলের তলায় বেরিয়েছে, তার কদিন আগে বলছিল জ্ঞানবাপী মসজিদের তলায় বেরিয়েছে, তার আগে বলছিল আমাদের হুগলির পান্ডুয়াতে একটা মসজিদ আছে বাদশাহ সেকেন্দার সাহা করেছে, যে মসজিদের নাম হলো আদিনা মসজিদ, তার তলায় নাকি শিবলিঙ্গ আছে। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমার হুগলি থেকে আজমির শরীফ হলো 1650 কিলোমিটার রাস্তা, তাহলে ওটা কত বড় বলেন তো, বিরাট বড় নাকি? মানে হুগলি থেকে ওইখানে 16 কিলোমিটার রাস্তা লম্বা, আর বেটা চয়েস আছে, বেটা মসজিদ ছাড়াও কোথাও বেরোয়নি, মসজিদ ছাড়াও অন্য কোথাও বেরোয়নি। আগে আমার হিন্দু ভাইয়েরা দেবতা খুঁজতে মন্দিরে যেত, এখন আর মন্দিরে যেতে হয় না, মসজিদে গেলেই পেয়ে যায়। ওই জন্যই তো উত্তরপ্রদেশের বড় সাধু বলেছে, যেভাবে ভারতবর্ষে মুসলমানরা বাড়ছে, 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে বলবে না, আরে জোরে হবে না, মোবাইল খোলো না, খোলো। আজ থেকে 8 দিন আগে, জোরে বলো, জোরে বলো, 8 দিন আগে নাসার বৈজ্ঞানিকরা, নাসা আমেরিকার একটা সংস্থা আছে, যে সংস্থা নাসা বলে নাম, যে চাঁদে মঙ্গল গ্রহে অনেক ব্যাপার আছে, আজকাল চাঁদে জায়গা বিক্রি হচ্ছে, জমিনের ভালো লাগে না, ও আকাশে থাকবে, আকাশে। নাসার বৈজ্ঞানিক একটা রিপোর্ট 8 দিন আগে বার করেছে, আমার মহাকাশ যান যখন মহাগ্রহে যখন মহাকাশে যখন ঘুরছে, নাসার বৈজ্ঞানিক বলছে আমরা কানে শুনতে পাচ্ছি লক্ষ লক্ষ কোটি 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 মানুষ একসঙ্গে আল্লাহর জিকির করছে। চিল্লে বলবে না, রাসূলুল্লাহ মেরাজে যায়, মেরাজ থেকে এসে বলেছিল আবু বকর আমি মোহাম্মদ মেরাজে গিয়েছি, আমি নিজে চোখে দেখে এসেছি, আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহ জিকির করে। জোরে বলো, নবীর কথা 1400 বছর আগের কথা আমার আল্লাহ এই জামানায় সত্য প্রমাণ করে দিয়েছে। জোরে বলো, সহজ। মোবাইল খোলো, গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, মিসাইলের আঘাতে, আর্মসের আঘাতে, বুলেটের আঘাতে প্যালেস্টাইনের 84,000 বাচ্চা শহীদ হলো। 1 থেকে 10 এর মধ্যে আমি 12, 14, 20, 30, 40, 50 টোটাল ধরলে 3.5 লাখ। বলো 3.5 লাখ। তারপরে প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, ছেলেরা, চাচারা চোর বলে চিল্লে চিল্লে বলছে বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো খোদার কসম, বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলবে না। তারা ইসলামের জন্য জান দিচ্ছে, আর এদের চর্বি হচ্ছে, এদের চর্বি হচ্ছে। এর মধ্যে কিছু আছে, এর মধ্যে আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খাই। বলেন আছে না, বলেন কথা বলেন না। এর মধ্যে কিছু বাপ আছে, বাপ এত বড় নির্লজ্জ মার্কা, এত বড় বেটা, একটা কান কাটা হলে বাজারে বাইরে দিয়ে যায়, আর 2 কান কাটা হলে বাজারে মাঝখানে। এত বড় নির্লজ্জ কিছু বাপ আছে, মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাই, আছে না নাই? কথা বলেন না। লজ্জা, 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 জাতের লজ্জা। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ আছে, আর তুমি বিড়ি খাচ্ছ মুখে দাঁড়িয়ে রেখে, তোমার বিড়ির ধোঁয়াটা রসুলের সুন্নতে লাগছে না লাগে না? কথা বলেন, তোমার লজ্জা করেন? পৃথিবীর একটা ইমানদারের দাঁড়ির অসম্মান মানে পৃথিবীর 400 কোটি ইমানদারের দাঁড়ির অসম্মান। পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে, ইট পড়া মানে পৃথিবীর সমস্ত মসজিদে ইট পড়া। যখন বাবরি মসজিদে হাতুড়ির আঘাত মারছিল, হাম্বরে আঘাত মারছিল, ও আঘাত বাবরি মসজিদে মারেনি, ওই আঘাত পৃথিবীর 400 কোটি ইমানদারের বুকে মারা হয়েছিল। কথা ঠিক না? বলছে
হই 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 করছো, হ্যাঁ? তারপরেও বলবো আমার আল্লাহ ছাড় দেয়। জোরে বলেন, জোরে বলেন, ছাড় দেয়, ছেড়ে দেয়নি। মিশর থেকে শুরু করে লেবানন থেকে, লিবিয়া থেকে, সিরিয়া থেকে, ইয়ামান থেকে টোটাল এলাকাটাই ইসরায়েলের মিসাইলের আঘাতে মরুভূমি হয়ে গেছে। মরুভূমি। জেরুজালেম এমন একটা শহর, যেদিকে দাঁড়াবেন এদিকে তাকাবেন মুসা দাঁড়িয়ে আছে, ওখানে তাকাবেন ঈসা দাঁড়িয়ে আছে, ওখানে আইয়ুব দাঁড়িয়ে আছে, এখানে ইব্রাহিম দাঁড়িয়ে আছে, ওখানে লূত দাঁড়িয়ে আছে। আরে গোটা জেরুজালেমটা হলো নবীদের শহর। জোরে বলবেন না, জোরে বলবেন না। পৃথিবীতে সবথেকে বেশি নবী রাসূল এসেছিল সিরিয়ার জমিনে। জোরে হবে না সুবহানাল্লাহ? চোখে দেখা বলছি, চোখে দেখা, চোখে দেখা। বাইতুল মুকাদ্দাসের যে গায়ে পাথরগুলো লাগানো আছে ওটা কোনো দুনিয়াবি পাথর নয়। ওই পাথরটা জেনেদের মাধ্যমে নবী সুলাইমান সমুদ্রের তলদেশ থেকে ওই পাথরটা তুলে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসে আল আকসা মসজিদে লাগিয়েছিল। যে কি ভাবছে এই যুবক, গোটা এলাকাটাকে মরুভূমি বানিয়ে দিয়েছে। কার সহযোগিতায় বলে? আমেরিকার সহযোগিতায়। আজ থেকে 19 দিন আগে আমেরিকার জমিনে 160 স্পিড একটা হাওয়া হয়, কাছে কাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়। জোরে বলবে, জোরে বলবে না। 36,000 গাড়ি, 1200 হেলিকপ্টার, 1650টা প্লেন, 60,000 সৈন্য, এই 19টা দিনে এখনো পর্যন্ত আগুনকে আয়ত্তে আনতে পারে না। জোরে বলে। সমুদ্র থেকে পানি তুলে তুলে যখন আগুনে ফেলা হচ্ছে, রিপোর্ট বলছে আগুনে পানি দিচ্ছে, বিমানও দূরে গেলে পানি পাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের স্পিড বেড়ে যাচ্ছে। জোরে হবে না? 30,000 বাড়ি। কত বললাম? 30,000 বাড়ি। এক একটা বাড়ির দাম 70,000 কোটি টাকা, 60,000 কোটি, 40,000 কোটি টাকা এক একটা বাড়ি। কথা বলছি পৃথিবীর সব থেকে বড় লোক শহর, ওই শহরটাকে বলা হয় যার নাম হলো ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। সব থেকে পৃথিবীর দামি জায়গা, সব থেকে পৃথিবীর পাপের শহর বলা হয়। কি বলা হয়? বলো। দুটো জায়গা পৃথিবীতে আছে, একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস আর একটা হচ্ছে লাস ভেগাস। এই দুটো জায়গা হলো পাপের শহর। নামই ওরা দিয়েছে, গেটে লেখা আছে পাপের শহর। যে ওর ভিতরে যে ঢোকে পাপ ছাড়া বেরোতে পারে না। বাল ঠাকুরে বলে একটা মনে পড়ছে বোম্বে, 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 বোম্বে মনে পড়ছে কি বলেছিল? বোম্বে যে মানুষটা আসবে, বোম্বের টাকা আমি তাকে কেউ নিয়ে যেতে। আরে ইতিহাস আমার কাছে শুনেলে, ইতিহাস শোন আমার কাছে, ইতিহাস আমার এমএ করা আছে। বাল ঠাকুর বলেছিল যে বোম্বে এলো, বোম্বের আমি 1 টাকা কাউকে নিয়ে যেতে দিতে বলি। যে অনেক ব্যাপার আছে সব। শোনো, 30,000 বাড়ি শেষ, ওর মধ্যে একটা বাড়ি ছিল ইমানদারের বাড়ি, যে বাড়িতে একটা কুরআন শরীফ ছিল। কুরআনের খাতিরে আমার আল্লাহ এই বাড়িটাকে হেফাজত করে। চিল্লে বলতে পারলে না? আরো জোরে হবে না? যুবক, তোমার মধ্যে যদি আমার রসুল থাকে, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে হয়ে গেল, আল্লাহ তোমারই সম্মানকে বাড়িয়ে দেবে। মোবাইল খোলো না, আওয়াজ হচ্ছে, আওয়াজ। রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বলেছেন তো? আওয়াজ বেরোয় না, আওয়াজ বেরোয় না, জোরে বলো। এসব শুনলে আমার এমনি মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বক্তা আওয়াজ করছে, শুনেছেন মোবাইলে? আমার কাছে আছে, আমাকে হোয়াটসঅ্যাপ দেবেন। হ্যাঁ, আমি ওসব নামটা ওসব বেঈমানদের নাম আমি বলিনি মাইকে, সব বেঈমানদের নাম আমি বলিনি। ওদের নাম মুখে লিয়া মানে মুখটাকে নাপাক করে। আরে তোমার সাথে যদি রাসূলুল্লাহর সম্পর্ক থাকে, আমার সাথে তোমার সম্পর্ক থাকবে। তোমার সাথে রাসূলুল্লাহর সম্পর্ক না থাকে, আমি দেখে কুকুরের থেকে খারাপ চোখে দেখবো। ঠিক না? আমি কথা বলেন দেখেন, রাসূল আমার ঈমান, রাসূল আমার জান্নাত। জোরে বলো, জোরে বলো। আজ হচ্ছে আজ রাসূলুল্লাহকে বলছে কাউবয়। কাউবয় মানে রাখাল। জোরে হবে না? জোরে বলবে না?
আহা রাসূলুল্লাহকে বলছে ভিখারির বাচ্চা, জোরে বলবে না? আহা এই যুবক শুনে, বেশি বুঝতে যাসনি, বেশি বুঝতে যাবি না। শুধু তোদের জাহান্নামে ভয় আছে, আমাদের ভয় নেই জাহান্নামের। খোদার কসম বলছি, তোমাদের থেকে আমার জাহান্নামের অনেক বেশি ভয় আছে। ওপেন বলছো, ওপেন বলছো, ওপেন। বেশি বুঝতে যাচ্ছে, ছোট্ট বাংলা ভাষায় বলে যাচ্ছে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমাদের অনেক জায়গা নাপাক আছে না নাই? কথা বলেন। নির্দিষ্ট সময়ের পরে অনেক লোম কি হয় বলেন বলেন নাপাক হয়ে যায়, একটা সময় আছে, খুব ভালো করে বোঝেন। এটার নাম কি? চুল। এটার নাম কি? ভুরু। এটার নাম চোখের পাতা। এটার নাম গোঁপ। এটার নাম দাঁড়িয়ে। আমি আর নিচে নাম চিনি, থাক। এই চুলটা বড় হলে এই চুলে পানিটা যেটা বলেন চুলে বলতে পারলো না হারাম, আর এই চুলটা বড় হলে সুন্নাতে রাসূলুল্লাহ, যেটা বলবে না এটাও চুল, এটাও বলে এটাও চুল। একটা সেকেন্ড যদি কেউ ভাবো, একটা সেকেন্ড রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা নাপাক, কাফের হয়ে গেলে। শুনছেন বাপেরা, শুনছেন? একটা সেকেন্ড যদি আপনার দিলে আসে রাসূলুল্লাহ ওইটা মনে হয় নাপাক, কাফের হয়ে গেলে, ওই অবস্থায় মরে গেলে ওই জানাজার নামাজটা হারাম। হারাম। যে বেটা জেনে পড়বে তার বিবি তালাক হবে। পৃথিবীর কোনো ক্ষমতা নেই, পৃথিবীর কারো ক্ষমতা নেই আমার এই ফতোয়ার ওপরে আঙুল চালায়। আমার এই ফতোয়ায় আঙুল চালাতে গেলে তাকে হাদিস এবং কুরআনের উপর আঙুল চালাতে হবে। আর আমি জানি পৃথিবীর কারো ক্ষমতা নেই হাদিসের উপরে আঙুল চালাতে পারে। শিখাতে আসবি না, ইসহাক সিরিকে শিখাতে আসবি। ক্লিয়ার ওপেন বলছি যে রাসূলুল্লাহর পেশাব মুবারক, জোরে বলে পেশাব মুবারক, পায়খানা মুবারক, ঘাম মুবারক, রক্ত মুবারক। রক্তটা হালাল না হারাম? জোরে বলেন হারাম। আমাদের রক্ত হারাম, রাসূলুল্লাহর রক্ত হালাল। আমাদের রক্ত যেটা বলে হারাম। হারাম যদি হয় নামাজ হবে কি করে? যতক্ষণ রক্তটা চামড়ায় ভিতর থাকবে ততক্ষণ হালাল, আর যে বেরিয়ে গেল হারাম। যে রাসূলুল্লাহর রক্ত মুবারক, যে রক্তটা বোতলে রেখে দিয়েছে, একজন সাহাবা এসে খেয়ে পুরি সর্বনাশ। এই আমি শেষ করবো তো, না বললে হবে না। না না আপনার কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে এদের, হচ্ছে না বললে শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে দেখি একবার। গন্ডগোল করে ফেলেছে। বলেন ভাইজান স্পিডে ব্রেক মেরে গাড়ি পাল্টে খেয়ে গেছে। যারা যারা হাত তুলেছে জানবেন এটাও আমার দাদা হুজুরের ভালোবাসা। জুড়ে বলেন ও দাদা হুজুর আওলাদ এসেছে, হাত তুলতে বলছে তুলে দে, ও লাভ হোক লস হোক, মার খাই নাই খাই, হ্যাঁ কি না? এটাই হলো আমার দাদা হুজুরের মহাব্বত। জুড়ে বলেন আরো জোরে হবে না? রাসূলুল্লাহ বসে আছে, পেশাব পেয়ে গেছে, শরীরটা অসুস্থ। কি করি একটা ছোট্ট পাত্রে গিলাসে পেশাবটা করে হুজুর পাক পবিত্র হয়ে রেখে দিয়েছে। এখানে বসে কথা বলি, একজন সাহাবা এসে পিপাসা লেগেছে, পানি বলে খেয়ে ফেলেছে। জোরে চিল্লে বলতে পারলো না? রাসূলুল্লাহ ফিরে বলছে আমার এই পাত্রে পেশাব ছিল, কি হলো? সাহাবা বলছে হুজুর আমি খেয়ে ফেলেছি। রাসূলুল্লাহ মুচকি হেসে বলেছিল আবু বকর, যে হুজুর আল্লাহ এর জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে রেস্টি বানিয়ে দিয়েছে। চিল্লে বলবে না? নখ মোবারক, নখ মোবারক, নখ মোবারক কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে।
রক্তটাকে নিয়ে কি করে ছোট্ট গিলাস ছোট্ট বোতলে শিশিতে বোতল রেখে দিয়েছে, একজন সাহাবাকে দিয়েছে। অনেক বড় ঘটনার ডিটেলস বলতে গেলে ঘন্টা দেড়েক লাগবে, আমি ডিটেলসে যাচ্ছি না। সাহাবাকে দিয়েছে, এটা তুমি রেখে দাও। অনেক বড় ঘটনা। মাটির তলায় পুঁতে দেবে, রাতের বেলা রসুল স্বপ্ন দেখাবে, আট কাটায় রাখবে, রসুল স্বপ্ন দেখাবে, অনেক ব্যাপার আছে। ও বাড়ি থেকে চিন্তা করছে কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি, ও বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে চিল্লে বলবে না। সকালবেলা এসে রসুল বলছে এই রক্তটা কই? বলছে আছে। কোথায় রেখেছিস? খুঁজে এমন জায়গায় রেখেছি পৃথিবীর কেউ খুঁজে পাবে। কোথায় রেখেছে? কে বার করতে পারবে? ঠিক হয়ে রেখেছো? কোথায় রেখেছো? হুজুর আমি কোথায় রেখেছি কেউ জানুক আর না জানুক, আপনি তো সবই জানেন। ছিল বলবে না, ছিল বলবে না। অনেক বড় ব্যাপার আছে, আমি আপনাকে জাস্ট আর অংশটা বলে দিচ্ছি। রসুল বলছে দাও বোতলটা দাও। বলছে বোতল দেওয়া যাবে না। কেন? আমি তাকে খেয়ে ফেলেছি। রসুল ওমর যে হুজুর আল্লাহ পাক এর জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে রেস্টি বানিয়ে দিয়েছে। জোরে হবে না হুজুর? কারণ রসুল বলছে ওর বুকের ভিতরে আমার রক্ত গেছে, ওর বুকের ভিতরে আমার পেশাব গেছে, ওর তোর পেটের ভিতরে আমার ঘাম গেছে। ওকে যদি আল্লাহ জাহান্নামায় দেয়, আমার রক্ত জাহান্নামায় যাবে, আমার পেশাব জাহান্নামায় যাবে। মুহাম্মাদের কোনো জিনিসকে আমার আল্লাহ জাহান্নামায় দেবে না বলে তাই ওদেরকে জান্নাতি আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলো। লোকজন একটু বেড়ে গেল, এইবার ঠিক আছে। না 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 না, আমি ডাকি না, আমার কোনো ব্যবসায় পাবেন না। আমি উঠার সময় বলি বাবা এসে বস, আমি ডাকবো। পিপাসা লাগলে বলেন কলে খায় যাবে, কলকে গিয়ে পানি খাওয়াবে? অত সহজ না। আমার দাদা হুজুর সেই কল যে কলে 52 জেলার লোক গিয়ে পানি খায়। জোরে বলবে না। আছে খুব ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে বলে। রাসূল বলছে যে আম্মা জান আয়েশা হুজুর আর আম্মা জান আমিনা হুজুর, আম্মা জান আয়েশা বলছে আমি রাসূলুল্লাহর পায়খানা জীবন অনেকবার দেখার চেষ্টা করেছি, বহু চেষ্টা করেছি আমার রাসূলের পায়খানা দেখবো। আমি আয়েশা আমার রাসূলের পায়খানা দেখতে পারিনি, আমি জীবনে একবার মাত্র দেখেছি। চিল্লে বলবে না। আর আম্মা জান আমিনা বলছে আমি আমার ছেলে মুহাম্মাদের পায়খানা জীবনে মাত্র 3 বার দেখেছি। আর আমাদের ঘরে মাকে গিয়ে বলল কবার পায়খানা দেখেছেন আপনি? বলবে দিনে 25 বার, মাঝে মাঝে খেতিস তো। আর খেতিস বলেই তো রসুলকে ছোট বড় কথা বলছিস, কথা বলে না যে হ্যাঁ রসুল নাকি ভিখারি বাচ্চা। হাই কপাল রে, জোরে হবে না নওয়াজবিল্লাহ। হ্যাঁ তোর বাপ ভিখারি বাচ্চা, তোর খানদানে, তোর ঔরসে, তোর রক্তে, তোর বংশে আল্লাহ যতজনকে দুনিয়াতে পাঠাবে সবাইকে ভিক্ষার ঝুলি হাতে থালা নিয়ে দুনিয়াতে পাঠায়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলো আল্লাহুম্মা আমিন। কোনো আপোষ নেই, কোনো জোরে বলো নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ। জোরে বলো। হই 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 করছো, মোবাইলগুলো খুলে দেখো না কি চলছে। হ্যাঁ মানুষ সুদ খেচ্ছে তার কোনো প্রতিবাদ নেই, মানুষ বেনামাজি হয়ে যাচ্ছে তার কোনো প্রতিবাদ নেই, মানুষ সুদের কারবার করছে তার কোনো প্রতিবাদ নেই, মানুষ লোকের হক মারছে, মদ খেচ্ছে, নেশা করছে, জিনা করছে, বেশরিয়া, তার কোনো অসুবিধা নেই। মাইকে উঠে তুই কেন আখির জোর করছিস বল? কথা বুঝতে পারছেন? বেশি বুঝতে যেও। দাড়ি দেখুনি বাপ, মওলানা দেখুনি, আলেম দেখছো? শয়তান আজাজিলের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? গোটা পৃথিবীতে 1 ইঞ্চি ছাড়া ছাড়া, কয় ইঞ্চি? গোটা ওয়ার্ল্ডে 1 ইঞ্চি ছাড়া ছাড়া আজাজিল সেজদা দিয়েছে কাকে? আল্লাহকে। তারপরও সে জাহান্নামে যাবে। আমার আল্লাহ কিচ্ছু জানে না আমার নবী ছাড়া। জোরে হবে না? আরো জোরে হবে না? মেরাজের সময় আল্লাহ নবী আমার যুবকেরা আর আজিমটাকে দেখে জুতা
জুতা মুবারকটাকে খুলতে যায় আরশে আজিম পাতা হয় আসতে লাগে। আয় আমার হাবিব রে, আপনি আরশে আজিমকে দেখে জুতা খুলবেন না, আপনি জুতোটা আগে পরে আমার আরশে আজিমে পা দেয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতার ওসিলায় আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আরশে আজিমের দাম বেশি না আমার রাসূলের জুতার দাম বেশি? জোরে বলে, জুতোর দাম বেশি। তাই ছোট হুজুর বলতো বড় ফুল হওয়ার দরকার নেই, ছোট্ট ফুল হও। তোমার ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। যেটা বলো, তাই ইসহাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার নেই। আমি বলে যাচ্ছি আতর হওয়ার দরকার নেই, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু জোরে হবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, তোমরা যে যার কলিজাগুলোকে কেটে কেটে আলাদা করে দিলে। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দু পা করে আম্মা জান আয়েশা নিকটে হাজির। নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, এ আয়েশা রে, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব। আম্মা জান আয়েশা ছুটে গিয়ে হুজুরা খানাতে একটা নরম বালিশ নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বালিশ এনেছি, আপনি বালিশে মাথা দিয়ে আরাম করে। আল্লাহ নবী বলেছিল, হে আয়েশা রে, আমি নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে দিনে আমি মুহাম্মদ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। আম্মা আয়েশা দুনিয়ার জমিনে বসে বললে, আল্লাহ নবী আমার আম্মা আয়েশার কোলে মাথাটা দিয়ে দিলেন, কোলে মাথাটা দিয়ে চোখটাকে বন্ধ করো। আম্মা আয়েশা আসমানে পূর্ণিমা চাঁদটাকে দেখো, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসতে লাগে। আল্লাহ নবী আমার চোখটা খুলে দেখে, আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়েছিল, হে আয়েশা রে, কিসের জন্য তুমি মুচকে মুচকে হাসো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরে জোরে হবে না, যে আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। অনেক কাজ বাকি আছে, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী
रसूल या या नबी मदीना होते सबके छुई पार न